কবির ভাবে বিভাবিত হয়েছে। সহচর সনে মিলি গৌর হরি কি করছে? খেলা খেলিছে। কিসের খেলা? গৌর হরি কিসের খেলা খেলিছে? আরে খেলায় আমি নদ খেলা। আমার আমার গৌর হরি খেলায় নদ খেলা। গোড়া বনমালী খেলায় নদ খেলা আমার গোরা বনমালী আর পল্লী নবী আড করে ভক্ত মন্ডলী। আহারে পুলি নদী বিহার করে ভক্ত মন্ডলে। আজ বিহার যে করেছে, বিহার যে করেছে, আজ বিহার যে করেছে, বিহার যে করেছে, অন্তরঙ্গ ভক্ত সনে বিহার যে করেছে, অন্তরঙ্গ ভক্ত শনি বিহার যে করেছে, অন্তরঙ্গ ভক্ত সনে বিহার যে করেছে, অন্তরঙ্গ ভক্ত শনি বিহার যে করেছে, আমার আমার গৌর হরি বিহার যে করেছে, আমার আমার গৌর হরি বিহার যে করেছে, শ্রীধাম নবদ্বীপে এসে 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 কলি জীবের তরাইতে শ্রীধাম নবদ্বীপে এসে, আরে শ্রীধাম নবদ্বীপে এসে, আরে শ্রীধাম নবদ্বীপে এসে, শ্রীধাম নবদ্বীপে এসে, শ্রীধাম নবদ্বীপে এসে বিহার যে করেছে। আরে আনন্দেবী বড় শ্রীধাম নবদ্বীপে এসে গৌর সুন্দর আমার অন্তরঙ্গ ভক্ত লই, অন্তরঙ্গ ভক্ত লইয়ে বিহার করেছি। আজকের গৌর হরির আজকের খেলাটি কেমন? আজকের গৌর হরি আমার খেলা খেলিছে কি? বিনোদ খেলা, তাই না? খেলায়ও বিনোদ খেলা। তাহলে গৌর হরি আমার আজ বিনোদে খেলা খেলিছে। বিনোদ শব্দের অর্থ কি? বিনোদ শব্দের অর্থ হলো নতুন। বিনোদ শব্দের অর্থ হলো নতুন। তাহলে নতুন খেলা খেলিছে। খেলাটি কি? আজকের খেলাটি হচ্ছে চোর চোর খেলা। ভগবান শ্রীকৃষ্ণের সাথে গৌর হরি সেই ভাব অঙ্গীকার করে খেলা খেলেছে অন্তরঙ্গ ভক্ত লই। যে আজকে সবাই আমরা গৌর হরির কাছে এটাই চাই যে হে গৌর হরি, আমি জানো তোমায় বিনে জানো অনেক কিছু বুঝতে না হয়, বুঝতে না আমি সর্বদাই তোমার কাছে এইটাই বাসনা করে রাখি, যেদিন আমার বলিতে নিজের আর কেউ রবে না। হে গৌর হরি, তুমি কিছু করো আর না করো, তুমি কি করিবে জানো? আমার মনের একটাই বাসনা, তুমি শেষের দিনে আমায় তুমি দাসী বলে গ্রহণ করো, দাসী বলে গ্রহণ করো, দাসী বলে গ্রহণ করো, দাসী বলে গ্রহণ করো। আর কিছুই চাই না প্রভু
বলে গ্রহণ করো। আমি কিছু চাই না প্রভু দাসী বলে গ্রহণ করো। আর কিছু চাই না প্রভু দাসী বলে গ্রহণ করো। আর কিছু চাই না প্রভু দাসী বলে গ্রহণ করো। আর এই মিনতি করা রইল, এই মিনতি করা রইল, আমার এই মিনতি করা রইল। এই মিনতি করা রইল। শেষের দিনে কেউ হবে না দাসী বলে গ্রহণ করো। হবে না এই মিনতি করা রইল। সেদিন শেষের দিনে আমার কেউ রবে না, সেদিন দাসী বলে গ্রহণ করো। শেষের দিনে কেউ রবে না, দাস বলে গ্রহণ করো। শেষের দিনে কেউ রবে না, দাস বলে গ্রহণ করো। শেষের দিনে কেউ রবে না বলে গ্রহণ করো। দাস বলে গ্রহণ করো। হে গৌর হরি, আজ যদি তুমি যদি আমাদের ছেড়ে যদি চলে যাও, যদি আমাদেরকে যদি পরিত্যাগ করে যদি চলে যাও, হে গৌর হরি তোমায় বিনে তুই আমরা কেউ বাঁচব না। তার কারণ তুমি যেই আমাদের এই আশা ভালোবাসা ভরসা, যদি তুমি আমাদের ছেড়ে চলে যাও তাহলে কি হবে জানো? সেদিন সোনার নদী আধার হবে, নদী আধার হবে, সোনার নদী আধার হবে। সোনার নদী আধার হবে। তুমি যেদিন আমাদের ছেড়ে যাবে সোনার নদী আধার হবে। যেদিন আমাদের ছেড়ে যাবে সোনার নদী আধার হবে। তুমি যেদিন আমাদের ছেড়ে যাবে সোনার নদী আধার হবে। যেদিন আমাদের ছেড়ে যাবে সোনার নদী আধার হবে। বলো আমাদের গতি কি বা হবে? আমাদের গতি কি বা হবে? বলো আমাদের গতি কি বা হবে? আমাদের গতি কি বা হবে? আমার কি বা হবে? আমাদের গতি কি বা হবে? আমাদের কি বা হবে বলো? আমাদের গতি কি বা হবে? যেদিনই আমাদের ছেড়ে চলে যাবে এই কলি হত জীবী তোমার জন্য আশা করে বসে আছে। তুমি বিনে তো আমরা আনে কিছু বুঝবো না। শেষের দিনে সেই জন্য তোমার কাছে নিবেদন, যে যেদিনই আমার নিজেরই বলিতে, যেদিন আমার এই খাঁচাটা, এই কাঁচা আমার এই যে খাঁচাটার ভিতরে একটি পাখি আছে, সেই পাখিটা যেদিন বাহির হয়ে যাবে সেদিনই আমাদের এই জীবনের আর মূল্য রবে না। সেদিন শুধুই আমাদের এই খাঁচাটা পড়ে রবে। সেদিন ভিতরের যে পাখিটি আছে, যিনি আমাদের কথা বলাচ্ছে, তিনি যেদিনই আমাদের ছেড়ে চলে যাবে সেদিনই আমাদের এই জীবনের কোনো মূল্য রবে না। সেদিন কি বলিবে জানো? সেদিন আমাদের মেয়েরা বলে বাহির করে দেবে। বলে নিবাহে ও সেদিনই আমাদের ঘরের বাহির করে দেবে। সেদিন আমাদের ঘরে রহিতে দেবে না গো। সেদিন আমার ঘরের বাহি ঘরের বাহির করে দেবে। সেদিন ঘরে রইতে হরি বল হরি বল। রইতে দেবে না রে। যেদিনই আমার পান পাখি
আমায় ছেড়ে চলে যাবে, সেদিন আমার ঘরের বাহির আমায় করে দেবে। যেদিন প্রাণ পাখি প্রাণ পাখি ছেড়ে যেদিন চলে যাবে, সেদিন আমায় ঘরে বাহে ঘরের বাহির করে দেবে। যেদিনই আমাদের প্রাণ পাখি আমার ছেড়ে চলে যাবে, সেদিনই আমার ঘরের বাহির আমায় করে দেবে। যেদিন আমার প্রাণ পাখি প্রাণ পাখি ছেড়ে চলে যাবে, সেদিন আমার ঘরে বাহে ঘরের বাহির করে দেবে। সেদিন ঘরের বাহির করে দেবে। দিন প্রাণ পাখি ছেড়ে যাবে, ঘরের বাহির করে দেবে। যেদিন প্রাণ পাখি ছেড়ে যাবে, ঘরের বাহির করে দেবে। যেদিন প্রাণ পাখি ছেড়ে যাবে, সেদিন ঘরের বাহির করে দেবে। যেদিন প্রাণ পাখি ছেড়ে যাবে, সেদিন ঘরে রইতে দেবে না গো, প্রাণ পাখি ছেড়ে যাবে, ঘরে রইতে দেবে না গো। প্রাণ পাখি ছেড়ে যাবে, সেদিন ঘরে রইতে দিবে না গো। এক রাজা মশাই তিনি কি করলেন, তিনার খুব ইচ্ছা হয়েছে কি রাজা মশাইয়ের নিজের বলিতে কোনো সন্তান নাই, রাজা মশাইয়ের নিজের বলিতে কোনো সন্তান নাই। রাজা মশাই মনে মনে ভাবলেন যে আজকে আমি এই বনটা একটু ঘুরে দেখব, এই বনটা আমি একটু ঘুরে দেখব। রাজা মশাইয়ের মনের একটা বাসনা হল। এদিকে এক বেদ কি করলেন, তিনারও ইচ্ছা হয়েছে আজকে আমি শিকারে যাব, আমি আজকে শিকারে যাব। এমন কোন জিনিস যদি আমি শিকার করতে পারি, যদি শিকার করতে পারি সেই পাখিটিকে আমি নিজের মতো করে আমি চালনা করি। আমি পাখিকে যেমন বলিব পাখি নিশ্চয়ই সেমন বলিবে, আমি সেমন ভাবে তাকে পরিচালনা করব। এখন বেদ কি করলেন, একটি পাখি ধরেছে, একটি টিয়া পাখি ধরে খাঁচার ভিতরে আটকিয়ে রেখেছে, রেখে বনের মাঝে মাঝে ঘুরিয়ে বেড়াচ্ছে। পুরো বনটা যখন ঘুরছে রাজামশাই সেই পথেই গমন করেছে। রাজামশাই সেই পথেই গমন করে রাজামশাই মনে মনে করছে এমন কাউকে তো দেখছি না বনের মধ্যে যে তার সাথে দুটি চারটি কথা আমি বলবো। রাজামশাইয়ের
এমন মনের মতো দরদি আর পাচ্ছে না। রাজা মশাই কিছুক্ষণ যেতে যেতে এই বেদের সাথে দেখা হয়েছে। এই বেদের সাথে যখন দেখা হয়েছে, রাজা মশাই জিজ্ঞাসা করছে বেদকে, আছে তোমার এই খাঁচাই কি? এটি তুমি কি করিবে? বলছে রাজা মশাই, আমি আজকে সকালবেলায় আমি শিকারে বেরিয়েছি, শিকারে বেরিয়ে এই পাখিটিকে আমি ধরেছি, সযত্নে তাকে ধরে আমি খাঁচায় ভরে রেখেছি। তা বলছে তোমার যে পাখিটি তুমি রেখেছো, এই পাখিটি আমাকে দেবে? বলছে রাজা মশাই, আপনি যে পাখিটি নেবেন, এই পাখিটি নিয়ে আপনি কি করবেন? বলছে তুমি যেমন ইচ্ছা করেছো, যে পাখিটিকে নিয়ে তুমি লালন পালন করে মানুষ করবে, তা আমি এই পাখিটাকে নিয়ে যে লালন পালন করে মানুষ করিব। রাজা মশাইয়ের এই কথা শুনে বেদ কি করলেন? রাজা মশাইয়ের কাছে সেই পাখিটিকে বিক্রয় করে দিলেন। রাজা মশাই সেই পাখিটিকে নিয়ে যেয়ে রাজপ্রাসাদে নিয়ে যেয়ে তাকে ভালো করে রেখে রাজা মশাই প্রহরীকে বললেন, প্রহরী, আমার নিজের বলিতে তো কেউ নেই, আমার তো নিজের সন্তান বলতে কেহ নয়, আমি নিঃসন্তান। তাই এই পাখিটিকে যখনই আমি নিয়ে এসেছি, তা প্রহরী তুমি একে সযত্ন করে খাওয়ানো লালন পালন করিবে। তুমি পাখিকে দেবে, ছোলা দেবে, যেমন খেতে চাই সেমন দেবে, তুমি তাকে লালন পালন করবে। লালন পালন করে আর কি করবে? তাকে বল শিখাবে। তুমি বল শিখাবে যাতে সে আমাকে সর্বদাই ডাকে, আমাকে ছাড়া যেন কিছু না বলতে পারে। সেই পাখিকে বল শেখানোর জন্য প্রহরীকে বললেন যে দৈনন্দিন তুমি তাকে বল শেখাবে। পাখিটা কিছুদিন যেতে যেতে বল বলা তো দূরে থাক, পাখি নিজে নিজেই বলছে, আমার কপালে কি হাই লেখা ছিল বিধাতা, আমার কপালে কি হাও লেখা ছিল, ছিলাম আমি বেদের কাছে একটি বাঁশের খাঁচায়, আরে রাজা মশাই নিয়ে এসে কিনা আমাকে সোনার খাঁচায়, লোহার খাঁচা হইতে আমাকে সোনার খাঁচায় বন্দী করে দিল, যে খাঁচা হইতেই আমি আর বাহির হতে পারছি না। হে বিধাতাই, আমার কপালে কি হাও লেখাই ছিল, আমার কপালে কি এগুলো ছিল? আমি কি বড় অপরাধ করেছি? আমি যদি কোনো অপরাধ করে থাকি, তুমি নিজ গুণে আমার কৃপা করে সকল অপরাধে ক্ষমা করো। বলছে পাখি, নিজে নিজে বলছে। রাজামশাইয়ের প্রহরী পাশ দিয়ে যেতে যে শুনে রাজামশাইকে বলছে, রাজামশাই, আপনি লোহার খাঁচা হইতে পাখিটিকে সোনার খাঁচায় বন্দী করে দিলেন। পাখিটি এখন কি বলছে জানেন? যে আমি এই সোনার খাঁচায় না এসে, যদি লোহার খাঁচায় না এসে সেই বেদের হাতে যদি আমার মৃত্যু হতো, তবু হয়তো আমি বেঁচে যেতাম, আমার এই দুঃখ কষ্ট যন্ত্রণা তো আমার ভোগ করতে হতো না, হয়তো আমার ভোগ করতে হতো না। রাজামশাই তখন বলছে, রাজামশাই তাড়াতাড়ি করে সে পাখিকে বলছে, পাখি রে,
আমি তো এত কিছু বুঝতে পারি নাই যে আমি তোমার নিয়ে এসে লোহার খাঁচা হইতে সোনার খাঁচাই বন্দি করে রেখে যে তোমার এত দুঃখ কষ্ট হচ্ছে। তা পাখি, আমি তোমার ছেড়ে দিচ্ছি বটে, কিন্তু যেদিনই আমার নিজের বলিতে তো কেউ নেই, যেদিনই আমার অন্তিম কালে আমার যাওয়ার সময় হবে, যেদিন কৃষ্ণ নাম শোনানোর মতোই আমার কেউ রবে না পাখি, সেদিন তোমার কাছে করজোড়ে বলে রাখি পাখি, সেদিনই আমার কৃষ্ণ কৃষ্ণ নাম শোনায় পাখি রে, সেদিন আমায় কৃষ্ণ কৃষ্ণ নামে শোনায়, যেদিন আমার বলিতে হরি বল হরি বল, আমার কেউ রবে না পাখির, সেদিন কৃষ্ণ কৃষ্ণ নাম শোনায়, যেদিন আমায় বলতে এ, এ, আমা বলতে কেউ রবে না পাখি রে, সেদিন কৃষ্ণ কৃষ্ণ নামে নামে শোনায়, যেদিন আমার বলিতে কেউ রবে না তুমি সেদিন কৃষ্ণ নাম শোনায়, যেদিন আমা বলতে আমা বলতে কেউ রবে না পাখি রে, সেদিন কৃষ্ণ কৃষ্ণ নামে শোনায়, যেদিন আমায় বলিতে কেউ রবে না সেদিন কৃষ্ণ নাম শোনায়, যেদিন আমা বলতে কেউ রবে না সেদিন কৃষ্ণ নামে শোনায়, যেদিন আমায় বলিতে কেউ রবে না সেদিন কৃষ্ণ নাম শোনায়, যেদিন আমা বলতে কেউ রবে না সেদিন সঙ্গের সাথী তুমি হইও, আমা বলতে কেউ রবে না, সঙ্গের সাথী তুমি হইও, আমা বলতে কেউ রবে না সেদিন কৃষ্ণ নামে শোনায়, কি খেলা খেলেছে খেলায় বিনোদ খেলা গোড়া বনমালী, আমার গৌরব নমালে ওগো পুলি নবী হার করে ভকত মণ্ডলী, বলি নবী হার করে ভগত মণ্ডলে। গৌর হরি আর কি করছে
পুলিন বিহারও করে ভক্ত মণ্ডলীকে নিয়ে আজ বিহার করছে। আর দিনয় অবসান দেখি গৃহেতে চলিলা আর দেবায়ব দেবায়ব সানো দেখি গৃহেতে চলিলা আর দিনয় অবসান দেখি গৃহেতে চলিলা দেবায়ব সানো দেখি গৃহেতে চলিলা আর জননীর চরণে আসি প্রণাম করিলা জননী চরণে আসি প্রণাম করিলা আজ প্রণাম যে কইল রে প্রণাম যে কইল রে আজ প্রণাম যে কইল রে প্রণাম যে কইল রে সারা দিনের পরে আসি 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 জননীর চরণে আসি 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 সারা দিনের পরে আসি প্রণাম যে কইল রে প্রণাম যে কইল রে সারাদিন গোষ্ঠে গোচারণ করে সারা দিনের পরে এসে জননীর চরণে প্রণাম করছে। জননীর চরণে যখন প্রণাম করছে মা লক্ষ্য করে চেয়ে দেখলেন যে গৌড়ের সর্ব অঙ্গে ধোলা আছে। আমার গৌর হরি আজকে খেলা খেলিছে, ধোলাই গড়াগড়ি দিয়েছে, কিন্তু গৌর হরির সর্ব অঙ্গে ধোলা। মা জিজ্ঞাসা করছে ভক্তগণকে, সখাগণকে জিজ্ঞাসা করছে, আচ্ছা বলতো আমার গৌরের সর্ব অঙ্গে ধোলাই আছে, কিন্তু আমার গৌরের বদনে কেন ধোলা নাই? বদনে কেন ধুলা না যখনই জিজ্ঞাসা করেছে মা বলছে, মা গো তোমার কাছে কি বলিব, শোনো শোনো, তোমার গৌরের বদনেও ধোলা ছিল, তোমার গৌরের বদনেও ধোলা ছিল। তোমার গৌর কি বলেছে জানো? তোমার গৌর হেমদণ্ড বাহু তুলে বলেছে, হে গোবিন্দ একবার আমায় দেখা দাও, দেখা দাও, দেখা দাও বলে নয়ন পরিশন করেছে আর ধোলাই গড়াগড়ি দিয়েছে। তাই কি হয়েছে জানো? নয়ন জলে ধোলা ধুয়ে গেছে, নয়ন জলে ধোলা ধুয়ে গেছে নয়ন জলে ধোলা ধুয়ে গেছে, নয়ন জলে ধোলা ধোলা ধুয়ে গেছে মাগো একবার দেখা দেখা দাও বলে নয়ন জলে ধোলা ধোলা ধুয়ে গেছে। একেবারে দেখা হরি বল, হরি বল। বলে নয়ন জলে ধোলা ধোলা ধুয়ে গেছে মাগো একবার দেখা দাও বলে নয়ন জলে ধোলা ধুয়ে গেছে মাগো একবার দেখা দাও বলে নয়ন জলে ধোলা ধুয়ে গেছে মাগো একবার দেখা দাও বলে জলে ধোলা ধুয়ে গেছে একবার দেখা দাও বলে নয়ন জলে ধোলা ধুয়ে গেছে
জন্য তোমার গোপালের বদনে ধোলা নাই। আর কি করে ওগো ধোলায় ধূসর হয়ঙ্গ গদ গদ ভাই, ধুলায় ধূসার অঙ্গ গদ গদ ভাই, ধুলায় ধূসার অঙ্গ গদ গদ ভাই। আরে ধুলায় ধুলায় ধূসার অঙ্গ গদ গদ ভাই, ধুলায় ধূসার অঙ্গ গদ গদ ভাই। আরে রাধা মোহন পদ করো তো হিয়া, রাধা মন পদ করো কহিয়া, এ রাধা মোহন পদ করো তো হিয়া। রাধা মোহন পদ করো কহিয়া, আজ আশা যে করে গো, আশা যে করে গো, আজ আশা যে করে গো, আশা যে করে গো, ভোলা মাখা গৌর চরণ আশা যে করে গো, ধুলা মাখা গৌর চরণ আশা যে করে গো, ওগো ধুলা মাখা গৌর চরণ আশা যে করে গো, ধুলা মাখা গৌর চরণ আশা যে করে গো, কত কত রাধা মোহন আশা যে করে গো, পদকর্তা রাধা মোহন আশা যে করে গো, কত কত রাধা মোহন আশা যে করে গো, পদকর্তা রাধা মোহন, ধুলা মাখা গৌর চরণ, রাধা মোহন, ধুলা মাখা গৌর চরণ, পদকর্তা রাধা মোহন, ধুলা মাখা গৌর, পদকর্তা রাধা মোহন, পদকর্তা রাধা মোহন, পদকর্তা রাধা মোহন, মাখা গৌর চরণ আশা যে করে গো, আশা যে করে গো, আরে করো তো হি আসরে এ